আমেরিকা থেকে ফেরা অবৈধ অভিবাসীদের ইস্যুতে এবার সংসদে আলোচনা দাবি বিরোধীদের। অবৈধ অভিবাসীদের ফেরানোর পদ্ধতি নিয়ে বিতর্ক। মার্কিন মুলুক থেকে ফেরানোর সময় চরম অমানবিকতার অভিযোগ উঠছে এবং আলোচনায় এবার দফায় দফায় মুলতবি লোকসভার অধিবেশন। বিরোধীদের দাবিতে আমল দেননি সরকার পক্ষ। হট্টগোলে দুপুর 2টো পর্যন্ত মুলতবি লোকসভা। আজ সংসদে দুপুর 2টো এই নিয়ে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, আমেরিকা থেকে ভারতে যারা আমেরিকায় ছিলেন এরকম 104 জন অবৈধ অভিবাসী যারা ভারতের নাগরিক, তাদের গতকাল আমেরিকার বায়ুসেনার বিমানে ফেরানো হয়েছে অমৃতসরের গুরুদাস জি এয়ারপোর্টে। তারপরে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা জানিয়েছেন, তাদের যখন ওখানে আমেরিকার বিমানে তোলা হয় তখনই তাদের হাত এবং পায়ে শিকল পরিয়ে রাখা হয় এবং 40 ঘন্টার বিমান যাত্রায় তারা খুব কষ্ট করে বাথরুমে যেতে পেরেছেন। আপনি জানবেন অর্পিতা যে এর মধ্যে ফিরেছে যারা 104 জন, তার মধ্যে 25 জন মহিলা আছেন, 2 জন শিশু আছে। তো গুজরাট থেকে 33 জন, হরিয়ানা থেকে 33 এবং পাঞ্জাবে 30, বেশি সংখ্যা এই তিনটে স্টেটের। কিন্তু যেভাবে ফেরানো হয়েছে সেটা খুব অমানবিক। এই নিয়ে সরকারের বিবৃতি দাবি করেছে বিরোধীরা এবং বিরোধীরা চেয়েছিল 267 ধারা মতে অন্য সব লোকসভা এবং রাজ্যসভার অন্য সব কাজ ফেলে শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা হোক। সেটা সরকার রাজি হয়নি। তারপরে আজকে সকালবেলা 10টা সাড়ে 10টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশমন্ত্রী দেখা করেন এবং বিদেশমন্ত্রী তারপরে এসে রাজ্যসভায় জানান, তিনি রাজ্যসভারই সদস্য, যে দুপুর 2টোর সময় তিনি বিবৃতি দেবেন। তারপরে প্রথমে লোকসভা এবং রাজ্যসভা 11টার সময় শুরু হয়ে 2-1 মিনিটের মধ্যেই একজন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মুলতবি হয়ে যায়। আবার 12টার সময় যখন শুরু হয় লোকসভায় প্রবল বিরোধীদের চিৎকার চেঁচামেচিতে আবার লোকসভা বন্ধ হয়। রাজ্যসভায় যখন প্রথমে কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি বলেন যে আমাদের বিদেশমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলবেন, তারপরে রাজ্যসভার অন্যান্য কাজকর্ম এগিয়েছে। লোকসভায় যিনি স্পিকার ওম বিড়লা, তিনি জানিয়েছিলেন এটা হচ্ছে সকালবেলায় যে ইয়েতে এটা পররাষ্ট্র বিদেশ নীতির ব্যাপার এবং অন্য রাষ্ট্র এটা জড়িত, অন্য রাষ্ট্রের নিয়ম নীতি আছে, সেই মোতাবেক এদের ফেরানো হয়েছে। এটা বলতে আরো জ্বলে যায় বিরোধীরা এবং তীব্র বাদানুবাদ শুরু হয়। এই মুহূর্তে সংসদের পরিস্থিতি হলো বিরোধীরা হাতে তাদের সবার প্ল্যাকার্ড পোস্টার, সেটা হচ্ছে হাত করার পোস্টার, এবং রাহুল গান্ধী, অখিলেশ যাদব এরা নেতৃত্ব দিচ্ছেন। তারা এখন বিক্ষোভ করছে সংসদের বাইরে। অর্পিতা, ধন্যবাদ বাসব। देखिए, मैं तो अमेरिका सरकार की इस रवैये से बहुत ही दुखी हूँ। अमेरिका और भारत के बीच में संबंध अच्छे हैं, लेकिन जिस प्रकार से उन्होंने 100 से ज़्यादा भारतीय नागरिकों को एक मिलिट्री प्लेन पर उन पे पैरों और हाथों पर हैंडकफ चेन लगाकर जिस तरीके से भेजा है, पूरी तरीके से अमानवीय है। और मैं तो आश्चर्यचकित हूँ कि आज हमारे देश के प्रधानमंत्री भारतीय नागरिकों के साथ इतना अपमानजनक व्यवहार हुआ है, वो चुप क्यों है? If at all they are being deported, why do you need to handcuff them, shackle them for 40 hours, make them eat food with their hands in handcuffs? And going by the accounts available in the newspaper, shackled people have to crawl to the toilet. This is absolutely inhuman and medieval. Members, I have to inform the House. Pramod Chatterjee, nothing is going on record. Honorable members, I have to make an announcement, an important announcement. Kindly listen to me. Give precedence to the chair. Please, take your seat. I am grateful, sir. Honorable members, under Rule 267 today, an issue was raised. And Deputy Leader of the Congress, Shri Pramod Tiwari, had met me in the chamber also. The issue is with respect to deportation from the US. The Honorable Senator,
the Honorable External Affairs Minister will be making a statement during course of the day. And looking to the situation, I will allow members to briefly intervene. Is that fine, Honorable Minister? And the External Affairs, Parliamentary Affairs Minister had so agreed. Considering the importance of the matter, the Foreign Minister has already agreed and made a request to you that he will make a statement at 2 p.m. And all the honorable members also desire that. But about the intervention and the queries, it has to be as per the convention, and I leave it to the chair. No. বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভা। বেলা 12টার সময় বসলেও ফের একবার মুলতবি হয়ে যায় এবং যেমনটা জানা যাচ্ছে যে মার্কিন মুলুক থেকে ফেরানোর সময় চরম অমানবিকতা এবং হাতে শিকল বেঁধে ফেরানো হয় ভারতীয়দের। সংসদে আলোচনা এবার দাবি বিরোধীদের, তবে আমল দেয়নি সরকার পক্ষ এবং সেই বিষয় নিয়ে হট্টগোল হয় এবং বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভা। দুপুরে এই ইস্যুতে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।